وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মানুষের অন্তর থেকে রোগ দূর করার জন্য যেই মেডিসিন, যেই ঔষধ প্রয়োজন, ওটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, যে ব্যক্তি ইশারের নামাজের পর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কষ্ট করে ধৈর্য ধরে মাত্র 4টা মিনিট সময় লাগে এই সূরাটা তেলাওয়াত করতে। আপনি তো টাইম টু টাইম পান খান, এইটা কেমনে মনে থাকে? টাইম মতো বিড়ি খান, কেমনে মনে থাকে? দুপুরের টাইমে ঘরে গিয়ে অপেক্ষায় থাকেন, খাবার খেতে হবে। সন্তানের পরীক্ষার ফিস আপনাকে মাস শেষ হওয়ার সাথে সাথে দিতে হবে। স্ত্রীর কি প্রয়োজন সেটা তো আপনার মাথায় আছে, অথচ আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না আপনার নিজেরও তো একটা জীবন আছে, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে, সন্তান আর স্ত্রী দিবে না, বরং তাদের দায়িত্ব আপনার ঘাড়ে। আজ যদি আপনার মৃত্যু হয়, বিশ্বাস করেন, লিখে রাখেন, লাশ কবরে নামাইতে না নামাইতে দেখবেন সন্তানেরা, ওয়ারিসরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা ঠিক কথা। লাশ রাখার আগেই শুরু করে যে সম্পদ কদ্দুর কোন ফাহে আছে, যেটা গেছে তো গেছি, ওটা নিয়ে ফাও চিন্তা করে লাভ নাই, ও তো গেছে শেষ, আল্লাহর বেসরবে না। যেমনি হোক মানি দে, আর ব্যাংকে আর সিফায় সাফায় কদ্দুর আছে এটি বাইর কর। প্রিয় ভাইরা আমার, এজন্য নিজের ভালো পাগলেও বুঝে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা আপনার নিজের পুঁজি। নামাজ আদায় করতে গিয়া যেই সময়টা ব্যয় হবে, ওই সময়টাও রবি জীবনের নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, আপনার টেনশন থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে নিয়মিত প্রতিদিন ইশারের পরে, তার কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে। বিশ্বাস করেন হাদিসের কথা, তার কবরে আযাব হবে না। সূরা মুলকের এত দাম, সূরা মুলকের ফজিলতের ব্যাখ্যায় যদি আপনি যান, আপনি অস্থির হয়ে যাবেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে মাত্র সময় লাগে আধা মিনিট 30 সেকেন্ড। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, তার অ্যাকাউন্টে আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। গেল এইটা। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, তার জন্য জান্নাতে স্বর্ণখচিত একটা বিল্ডিং নির্মাণ করা হবে। আমি আর মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, অনেক বড় মুহাদ্দিস সাহেব, তো ঢাকা কেরানীগঞ্জ মধু সিটিতে একবার ঢুকছি একটা জায়গা নেওয়ার জন্য, প্লট শতাংশ প্রায় 45 লাখ টাকা। ওরে টাহা, হারা জীবন বেচলেও তো হইবে না এত টাকা। ঘুরে গাইরে চিন্তা করছি যে কিনতে পারি আর না পারি, দেখতে যাই। ভিতরে ঢোকার পরে দেখলাম অনেক বড় বড় বিল্ডিং, 7 তালা, 10 তালা, 12 তালা, 15 তালা, 17 তালা, তাকাইলে মনে হয় টুপি খুললে যায়, বিশাল বিল্ডিং। এখন বললাম, ভাই এত সুন্দর বিল্ডিং, মনটা চায় যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম, সারা জীবন বয়ে বয়ে খাইতে পারতাম। মুহাদ্দিস সাহেব হাইসা দিয়া বলে, টেনশনের কারণ নাই, এই বিল্ডিং একদিন থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। আল্লাহু আকবার বলেন, থাকবে না। মাওলার দল, মাওলার ধরা যখন শুরু হয়, একসাথে শত শত বিল্ডিং পানিতে ভাসায়া দেয়, কিচ্ছু থাকে না, মুহূর্তের ভিতরে শেষ। তার চেয়ে আপনারা আমি একটা পরামর্শ দেই, কি
এক কাজ করেন, দুইজনে 5 মিনিট অফ থাকি, 10 বার সূরা ইখলাস পড়ি। পড়লাম 10 বার সূরা ইখলাস। সুসংবাদ, লেখা নেন, প্রয়োজনে স্বর্ণের কলম দিয়ে লেখা নিয়ে। তেলাওয়াতের সাথে সাথে জান্নাতে একটা স্পেশাল বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওইটা জমা। বন্দুকের গুলি মিস, বিশ্বনবীর কথা মিথ্যা হতে পারে? প্রিয় ভাইরা আমার, যাদের রিজিকের ভিতরে অস্থিরতা আছে, টাকা পয়সা ইনকাম করেন, বরকত নাই, ছেলে মেয়েরা উল্টা পাল্টা করে, শান্তি নাই, আপনি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের রিজিকে বরকত বাড়ায়া দেয়, রিজিকে তাদের বরকত বেড়ে যায় যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে। হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা নাজিয়া তেলাওয়াত করেছি। ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহ শপথ করেছেন যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতারে দেখছেন? দেখেন নাই? নাম কি ওনার? আজরাইল। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী যারা, আমার দিকে, সীমা লঙ্ঘনকারী যারা। কি আজীব কথা, সীমা লঙ্ঘনকারী যারা। প্রশ্ন করা হইল, রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী কারা? এবার রব নিজেই জবাব দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। যেমন সীমা লঙ্ঘনকারী কারা সহজে বুঝায় দেই। মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, ও দোকানওয়ালা ভাই, আল্লাহর চেয়ে বড় কথা কারো মুখে হতে পারে না। আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে কিভাবে তুমি ঠান্ডা মাথায় দোকানে বেচা কিনা করো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজান হয়ে গেছে, লরে সরে না, শীত গরম নাই, আজান যে ওই যোগ্য হের মতো বিড়ি টানতেই আছে। আজান হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। একামত হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। রব বলেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। সন্তান বলে, আব্বু আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, বাবায় অস্থির হয়ে গেছে, আগামী মাসের বেতন পাইলে সন্তানরে বড় মোবাইল কিনে দিব। অথচ উপযুক্ত সন্তান বাবার পকেটের টাকা খাইয়া ফজরের নামাজ পড়ে না, বাবায় ধমকও দেয় না, শাসনও করে না। এরাই হলো সীমা লঙ্ঘনকারী। মাঠের ভিতরে খেলা চলতেছে, ফুটবল ক্রিকেট খেলা, আম্পায়ার দাঁড়ায় রইছে, 2-3 জন বিচারক বসে বসে লেখতেছে। এদিকে আসরের আজান হয়ে গেছে, রবের আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, টেনশনও নাই, কোনো চিন্তাই নাই। আজান হইছে তো কি হইছে? আল্লাহ কয়, ফাআম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। পার্টি অফিসে সবাই বসে আছে, পার্টি অফিস বসে আছে, নেতা সাহেবও বসে আছে, কর্মীরাও বসে আছে। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, নেতা সাহেব বিড়ি টানতেছে, কর্মীরাও বিড়ি টানে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তাও নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরা হলো দায়ুস। দায়ুস, আর দায়ুসরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যেই নেতা নামাজের টাইমে চুপচাপ থাকে, নামাজ পড়ে না, আমি তো মনে করি মুসলমানের বাচ্চা তার পিছনে থাকতে পারে না। কেন থাকবা তার পিছনে? সমস্যা কি? কারণ হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে, প্রত্যেক কর্মীকে তার নেতা সহকারে রব ডাক দিবেন।
রাগ যদি করতে মনে চায় তাহলে কোরআনের সাথে রাগ করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও মাহমুদুল হাসান, তোমার ইমামকে, তাকে নিয়ে আসো। ও দোস্ত, তোমার ইমামকে, কে তোমার নেতা, ডাক দাও। নেতা সহকারে কর্মীকে রব্বুল আলামিন ডাক দিবে। নেতা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, কর্মীদের ফিডা ঠেলায় নেতা ওই দিন সোজা হয়ে যাইবে। ফিডা কর্মীও খাইবে, নেতাও খাইবে। পৃথিবীর সবকিছু কিনা যেতে পারে, কিন্তু কয়েকটা জিনিস আছে এগুলো টাকা দিয়ে কিনা যায় না। এর ভিতরে অন্যতম হলো হায়াত, বেঁচে থাকা। এটা টাকা দিয়া কিনা যায় না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন যে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। এটা হঠাৎ শেষ হয়ে যাবে। বরফ যেমন গলতে গলতে পানি হয়, মানুষের হায়াত এর চেয়ে দ্রুত কবরে চলে যায়। একজন বরফ ব্যবসায়ী, সেও চিন্তা করে 1 ঘন্টা আমার বরফ থাকবে, এরপরে পানি হবে। কিন্তু একজন যিনি চায়ের দোকানে বসে কাপ মুখে লাগাইছে, সে কল্পনাও করতে পারে নাই যে 5 মিনিট পরে আমার বডি রাস্তায় পড়ে থাকবে। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। মানসিক প্রশান্তি এগুলো আল্লাহ দেয়। সিস্টেম বাতলায় দিছে যে এই লাইনে মানুষের প্রশান্তি আসবে অন্তরে। সম্পদওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, কোটিপতি, শিল্পপতি, বলি ভাই কেমন আছেন, চেহারা অন্ধকার করে বলে খুব বেশি ভালো না, লোন আছে 3 কোটি টাকা। ব্যাংকওয়ালারা বারবার টেলিফোন করে, কিস্তির বোঝা মাথার উপরে চেপে আছে। ছেলে 3-4টা কথা শোনে না, মেয়ে রাত্রিবেলা মদ খাইতে খাইতে ঘরে আসে। স্ত্রী তার আয়তনে নাই, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। পুরা ফ্যামিলি বদ্দিন হয়ে গেছে। বাবার টাকা খায় ছেলে, মেয়ে, স্ত্রী, অথচ বাবার কথা শুনে না। ঘরের ভিতরে হায়ওয়ানি চরিত্র প্রকাশ পাচ্ছে। মনে হয় পুরা ঘর চিড়িয়াখানা হয়ে গেছে। ফজরের নামাজের টাইমে কোন রুমে লাইট জ্বলে না। বাড়ির দারোয়ান ফজরের টাইমে সেজদায় লুটিয়ে পড়ে, অথচ বাড়ির মালিক মসজিদের পশ্চিমও চিনে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল বলেছেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনান। মানুষের বয়স যত বাড়ে 2টা আশা বেড়ে যায়। নাম্বার 1 আল হিরসু আলাল মাল। সম্পদের মহব্বত অন্তরে বাড়তে থাকে। অনেক সম্পদের মালিক হব। আল হিরসু আলাল উমার। অনেক দিন বেঁচে থাকব, এই আশা মানুষের অন্তরে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। এই হাদিস পড়ার পরে আমি অস্থির হয়ে গেলাম যে রাসূল কি বলল এটা। আরে মানুষের বয়স বাড়লে তো মানুষ নামাজি বেশি হবে, মানুষের দাড়ি পাকলে তো মানুষ আল্লাহ ভীরু বেশি হবে, মানুষের শরীর দুর্বল হইলে তো মানুষ আল্লাহকে বেশি ডাকে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে নবীর হাদিস পয়েন্টে পয়েন্টে মিলে গিয়েছে। এই সমাজের অসংখ্য দাড়ি পাকা মুরব্বী নামাজের টাইমে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা টিভি, বিড়ি, চা নিয়ে ব্যস্ত থাকে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? অথচ তারা নামাজ পড়ে না। কাশীনাথপুর বাজারে যান, দেখবেন আগামীকাল মাগরিবের নামাজের টাইমে চায়ের স্টল গুলোতে যুবকদের চেয়ে মুরব্বীদের ভিড় বেশি হয়। নামাজ পড়বে না। অথচ তারা এমনও মুসল্লি আছে যারা পুরা সপ্তাহে পশ্চিম দিকে ফিরাও উল্টা খায় না। মানে আসার খায়া তো মানুষ একদিকে যায়, পশ্চিমে যাইবে না, অন্যদিকে যাইবে। আবার কিছু মুসল্লি আছে এরা শুধুমাত্র শুক্রবারে মসজিদে যায়, বাকি দিনে যায় না। শুক্রবার যদি মসজিদে খাওন টাউন থাকে তো মাশাআল্লাহ ফরজও পড়ে, সুন্নতও পড়ে। আর যদি তবারক না থাকে, সুন্নত বাদ দিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। জি, এটা ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক।
যেই মসজিদে তবারক বেশি ওই মসজিদে জুমার দিন মুসল্লির ভিড় কম না বেশি? অনেক বেশি। তো প্রিয় ভাইরা আমার, আমাদের হায়াতগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো টাইমে আমাদের মৃত্যু অনিবার্য, কনফার্ম, এটা হয়ে গেছে, হয়ে যাবে যে কোনো সময়। আমি গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ রায়গঞ্জ গেছি ওয়াজে। একজন মুরব্বী ছেলের ছবি নিয়ে আসছে আমার কাছে। ছেলের ছবি এটা সুন্দর করে বান্দায়া বাবায় রাইখা দিছে ঘরে স্মৃতি হিসাবে। এটা আমার ছেলের ছবি। বৃদ্ধ মানুষ। আমি ছবির দিকে তাকায় দেখলাম তিনি ফায়ার সার্ভিসের কর্মী ছিল, একজন অফিসার, যুবক মানুষ। চট্টগ্রাম ওই যে কন্টেইনার বাস্ট হয়ে যে অনেক মানুষ মারা গেল কয়েক বছর আগে, তা আমার সন্তান ফায়ার সার্ভিসের কর্মী মানুষদেরকে উদ্ধার করে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। মানুষকে বাঁচাইতে গিয়া নিজের শরীরে আগুন লাগছে, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়েছে। একটা নাতি নিয়ে আমি বেঁচে আছি, ওর মাও ফালায়া রাইখা চলে গেছে আরেকজনের সাথে। এই নাতি আমি এখন লালন পালন করি। এটা বলে সে হাউমাউ করে কেঁদে দিয়েছে। যাওয়ার কথা আমার, চলে গেছে আমার ছেলে। বাংলাদেশে প্রতিদিন ছেলের আগে বাবার মৃত্যু হয়, প্রত্যেক দিন, কসম খোদা, কন্টিনিউ, একদিনও বাদ নাই। প্রতিদিন বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেক দিন স্টক করে অসংখ্য যুবক পরপারে পাড়ি জমায়। প্রত্যেক দিন কন্টিনিউ, একদিনও বাদ নাই, চলবে কিয়ামত পর্যন্ত। সিআরপি হসপিটালে গেলাম সাভারে, আজীব এক দৃশ্য। সেনা অফিসার, পুলিশ অফিসার, আলেম, শিক্ষক, ছাত্র, সর্বশ্রেণীর মানুষ সেখানে অসুস্থ। রাত্রিবেলা সুস্থ অবস্থায় ঘুমাইছে, সকালবেলা দেখে এক সাইড লড়াইতে পারে না। আজীব এক অসুস্থতা। এটা এমন এক রোগ, ডাক্তার সাহেব ঘুমাইছে, সকালে দেখে ডাক্তারের হাত পাও লড়ে না। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। হচ্ছে কন্টিনিউ, প্রতিদিন হইতেছে। যত রোগী দেখলাম অধিকাংশ যুবক, তরুণ, নওজোয়ান। পঙ্গুতে গেলাম, হাত পাও ভেঙে পড়ে আছে, তাও ম্যাক্সিমাম যুবক। মুগদা মেডিকেলে গেলাম রোগী দেখার জন্য, সুবহানাল্লাহ। রোগী দেখার জন্য গেছি, তাও আবার ধনী মানুষের বাপ, ছেলে অনেক টাকার মালিক। জুমার পরে নিয়ে গেছে, আব্বার একটু দেখতে চলেন। আমি মনে করছি বাবাই বুড়া মানুষ, হয়তো হসপিটালের বেডে শুয়া শুয়া হয় তসবিহ পড়বে, না হয় জিকির করবে, না হয় কোরআন তেলাওয়াত করবে। কারণ মানুষ অসুস্থ হইলে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে না, যুগের বাতাস ঠিক আছে, যুগের যেই চাহিদা এটা এর ভিতরে আছে। যাওয়ার পরে দেখলাম আজীব এক দৃশ্য। অসুস্থ মানুষ এক সাইড পুরাটাই লেগে গেছে, প্যারালাইজ। এটা অচল, চিমটি মারলেও টের পায় না, এর টোকা মারলেও বুঝে না যে ভিতরে কি আছে। কিন্তু আরেক হাত তো, আরেক পা তো সচল, এটা লড়াইতে পারে। তাকায় দেখলাম সামনে রঙিন টিভি ফিট করা, থাকতেই পারে। ডান হাতে রিমোট নিয়ে টিভি সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়েন। তো বললাম চাচা এই অবস্থা কেন? আপনার ডান হাত সচল থাকবে, তাসবিহ থাকবে, মেসওয়াক থাকবে, আল্লাহর জিকির। তো ভালো লাগে না, মনে শান্তি নেই। এই জন্য কি করবো, ওই রং বিরং দেখি আর মনটারে ঠান্ডা করি। মানুষ যখন পাপ করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তার মৃত্যুটা পাপের উপরই হয়ে যায়। কারণ পুরা রক্তে, হাড্ডিতে, গোস্তে, চামড়ায়, পশমে পাপ লেগে থাকে। তওবা যে করবে এই মানসিকতাও তার ভিতরে নাই, যে আমার তওবা করা উচিত আমার হায়াত শেষের দিকে, এটাও তার ভিতরে নাই। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল বলেছেন তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো।
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? ঘুমায় গেছেন? দুই একজন ঘুমাইতেছেন। কে কে ঘুমাইতেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, তাও দুই একজন হাত তুলছে, এরা ঘুমায় গেছে আর কি, না ভুলে হাত তুলছে। ধৈর্যের সহিত একটা তাকবীর দিবেন, তা না হলে পরিবেশটা আরো এলোমেলো হয়ে যাবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা বলাটাও যোগ্যতা লাগে, এটা বলার মতো একটা যোগ্যতা থাকা লাগে। আল্লাহু আকবার সবাই বলতে পারে না, কারণ সবার টাকা মাদ্রাসা, মসজিদে, গোরস্থানে, ঈদগায় ব্যয় হয় না। হজ করা, যাকাত দেওয়া, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দেওয়া, এটা টাকার ব্যাপার না, এটা তাকদীরের ব্যাপার। এটা খুশনসিব, কপাল লাগে একটা। তা আল্লাহু আকবার বলার মতো যোগ্যতা লাগে, সবাই বলতে পারে না। আপনি জিজ্ঞেস করেন, বলেন তো আল্লাহু আকবার, বলতে পারবেন না, আউলাই হেলাইবে। আপনি যদি বলেন যে বলেন সুবহানাল্লাহ, বলবেন না, মানে মুখ দিয়ে আয় না। আপনি যদি বলেন যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সে আউলাই হেলাইবে, প্যাচ খাইবে, কারণ তার প্র্যাকটিস নাই, চর্চা নাই। চর্চা প্র্যাকটিস না থাকলে যেটা ভিতরে চায় ওটা মুখে আসতে চায় না। এবার বলেন, সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যুবক সাহাবী ছিলেন। তো তার আব্বা পৃথিবীতে ছিল না, তার মা বেঁচে ছিল। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা তাকে পিটায়া, উলঙ্গ কইরা ঘর থেকে নামায়া দিছে, কষ্ট করেছে। তার মা লজ্জায় পড়ে গেছে, এত বড় ছেলে উলঙ্গ বানায় ফেলাইছে চাচায়। ভিতর থেকে একটা চাদর দিয়েছে, এটা দিয়ে লজ্জাস্থান ঢাইকা চলে যাও, যেথায় মনে চায় সেথায় যাওগা। তার বাড়ির থেকে মসজিদে নববী প্রায় 7.5 কিলোমিটার পায়ে হাইটা ফজরের টাইমে মসজিদে নববীতে আসছে। আল্লাহর নবী ফজরের টাইমে হুজরাখানার পর্দা সরায়া যখন বাইরে বের হইছে, তাকায় দেখতেছে এক যুবক ঠান্ডায় কাঁপতেছে। রাসূল বলল, কি হয়েছে? বলে, আমার চাচা আমারে পিটায়া ঘর থেকে নামায় দিছে শুধুমাত্র কালেমার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই ফিডা খাওয়া লাগবে, হ্যাঁ খাইতে হবে। যারা কালেমার মর্ম বুঝে, কালেমার অর্থ বুঝে, এরা যদি সঠিকভাবে হক আদায় করে, অবশ্যই তাদের উপরে জুলুম নির্যাতন আসবে, আসবেই আসবে, কনফার্ম আসতেই হবে। লা মানে কিছুই নাই, ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে একমাত্র একজনই আছেন, তিনি হলেন কে? তন্ত্র মন্ত্র যত কিছু আছে এগুলো কোনো পূজায় কাজে খাটবে না। একটাই তন্ত্র হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি কষ্ট পাইলেন, যা চাচা এইভাবে পিটায়া যুবক মানুষের ঘর থেকে বাইর করে দিছে। আল্লাহর হাবিব তাকে একটা ঘর থেকে নিজের শরীরে আবৃত করা চাদর তার শরীরে ফিক্কা মারছে, অর্ধেক কাইটা শরীর ঢাকো, বাকি অর্ধেক দিয়া নিজের লজ্জাস্থান ঢাইকা ফেলাও। তো মসজিদে নববীতে যুবক ঢুকে আর জোরে জোরে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আসতে বলতে পারো না? ফট করে আল্লাহু আকবার, আই হাই কি হইল? হযরত ওমর বলে, আসতে বললেও তো হয়। নবীজি বলল, ওমর তাকে বলতে দাও, কারণ তার ঈমানের মূল্য অনেক বেশি। যেমনে সুবহানাল্লাহ কইলেন, খিচুড়ি পাইলে ঠিকই জোরে কইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন, তার ঈমানের মূল্য কম না বেশি? অনেক বেশি। চড়া মূল্য দিয়ে ঈমান কিনছে, এজন্য তার ভিতরে ঈমানের নূর এটা ভিতর থেকে বের হয়ে যায়, এজন্য মুখ দিয়া জোরে জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার অভ্যাস করবেন ইনশাআল্লাহ। বলেন, এবার বলেন, এটার ভিতরে কি আছে? বলেন ভাই, পানি না হানি? এই দেশে কি কয়? নোয়াখালী গেলে কয় হানি। এখন যদি মুখা খুইলা আপনি কাইত করেন, কি বের হবে? পানি বের হবে না? পানি বের হবে, কারণ ভিতরে পানি আছে, এটার ভিতরে টিস্যু আছে।
আপনি যদি এই টিস্যুর বক্সটারে আলমারির ভিতরে ঢুকায়া রাখেন, 3 বছর পর যদি বাইর কইরা ফু দিয়া কোন 10 টাকার নোট বের হবে? কারণ ভিতরে কি আছে? টিস্যু আছে। এটার ভিতরে চা আছে। আপনি যদি ফু মারেন, চায়ের বদলে কফি বের হবে? হবে না। তো যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে। আমার এই সামনের পকেটে কি আছে? এটা কলম। এটা জরুরি প্রয়োজনে লাগে। আপনি হারাদিন যদি খোসান, 2 টাকাও বাইরে যাবে না। তো ঠিক মানুষের দেহে, মানুষের পুরা বডির ভিতরে একটা পাত্র আছে, একটা ট্রাং আছে, একটা বক্স আছে, ওখানে কিছু রাখা যায়। ওই বক্সের নাম হলো কলব। বলেন কি? এই কলবে ভালো রাখা যায়, খারাপও রাখা যায়। এই কলবে যেটা থাকে, মৃত্যুর সময় ধাক্কা মারলে ওটাই বের হয়। এজন্য কলবে রাখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কলবে রাখতে হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরের প্রশান্তির মেডিসিন হলো, বলেন কার জিকির? আল্লাহর জিকির। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। যত নফল ইবাদত আছে, সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো কোরআনুল কারীম তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। মানুষের অন্তর যখন অশান্তি হয়ে যায়, মানুষের ভিতরে যখন অস্থিরতা তৈরি হয়, তখন তাকে শান্ত করার জন্য সে যেন কোরআন তেলাওয়াত করে। মানুষ মনে করে টেনশন দূর করার জন্য বিড়ি খায়, পানের ভিতরে 13 আইটেমের জর্দা দিয়া খায়া জিদায়া হইয়া থাকে, টেনশন দূর করে। কথা কন না কা? গুল দাঁতের ফাহে দিয়া ঘুমায়, টেনশন দূর হয়। আবার এমনও মানুষ আছে বিড়ি নিয়া বাথরুমে গিয়া ঠান্ডা মাথায় আধা ঘন্টা বয়া থাকে, টেনশন দূর করে। আল্লাহ কয় না না, টেনশন এভাবে জীবনে কোনোদিন দূর হবে না। টেনশন দূর হওয়ার একটা মেডিসিন তাতমাইন্নুল কুলুব। একমাত্র একজনের জিকির, তিনি হলেন কে? টেনশন দূর করার অন্যতম একটা মেডিসিন হলো কোরআনুল কারীম তেলাওয়াত। যেমন রব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষের অন্তরের রোগ দূর হয় তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াতের মাধ্যমে মানুষকে সুস্থ করা হয়। আত্মার সুস্থতা, শারীরিক সুস্থতা আসে তেলাওয়াতের মাধ্যমে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মানুষের অন্তর থেকে রোগ দূর করার জন্য যেই মেডিসিন, যেই ঔষধ প্রয়োজন, ওটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, যে ব্যক্তি ইশারের নামাজের পর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কষ্ট করে ধৈর্য ধরে মাত্র 4টা মিনিট সময় লাগে এই সূরাটা তেলাওয়াত করতে। আপনি তো টাইম টু টাইম পান খান, এইটা কেমনে মনে থাকে? টাইম মতো বিড়ি খান, কেমনে মনে থাকে? দুপুরের টাইমে ঘরে গিয়ে অপেক্ষায় থাকেন, খাবার খেতে হবে। সন্তানের পরীক্ষার ফিস আপনাকে মাস শেষ হওয়ার সাথে সাথে দিতে হবে। স্ত্রীর কি প্রয়োজন সেটা তো আপনার মাথায় আছে, অথচ আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না আপনার নিজেরও তো একটা জীবন আছে, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে, সন্তান আর স্ত্রী দিবে না, বরং তাদের দায়িত্ব আপনার ঘাড়ে। আজ যদি আপনার মৃত্যু হয়,
বিশ্বাস করেন, লিখে রাখেন, লাশ কবরে নামাইতে দেখবেন সন্তানেরা, ওয়ারিসরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা ঠিক কথা। লাশ রাখার আগেই শুরু করে যে সম্পদ কদ্দুর কোন ফাহে আছে, যেটা গেছে তো গেছি, ওটা নিয়ে ফাউ চিন্তা করে লাভ নাই, ও তো গেছে শেষ, আল্লাহর বে সরবে না। যেমনি হোক মানি দে, আর ব্যাংকে আর সিফায় সাফায় কদ্দুর আছে এটি বাইর কর। প্রিয় ভাইরা আমার, এজন্য নিজের ভালো পাগলেও বুঝে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা আপনার নিজের পুঁজি। নামাজ আদায় করতে গিয়া যেই সময়টা ব্যয় হবে, ওই সময়টাও রবিজি বলেছেন নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, আপনার টেনশন থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে নিয়মিত প্রতিদিন এশারের পরে, তার কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে। বিশ্বাস করেন হাদিসের কথা, তার কবরে আযাব হবে না। সূরা মুলুকের এত দাম, সূরা মুলুকের ফজিলতের ব্যাখ্যায় যদি আপনি যান, আপনি অস্থির হয়ে যাবেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে মাত্র সময় লাগে আধা মিনিট 30 সেকেন্ড। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, তার অ্যাকাউন্টে আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। গেল এইটা। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, তার জন্য জান্নাতে স্বর্ণখচিত একটা বিল্ডিং নির্মাণ করা হবে। আমি আর মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, অনেক বড় মুহাদ্দিস সাহেব, তো ঢাকা কেরানীগঞ্জ মধু সিটিতে একবার ঢুকছি একটা জায়গা নেওয়ার জন্য, প্লট শতাংশ প্রায় 45 লাখ টাকা। ওরে টাহা, হারা জীবন বেচলেও তো হইবে না এত টাকা। ঘুরে গাইরা চিন্তা করছি যে কিনতে পারি আর না পারি, দেখতে যাই। ভিতরে ঢোকার পরে দেখলাম অনেক বড় বড় বিল্ডিং, 7 তালা, 10 তালা, 12 তালা, 15 তালা, 17 তালা, তাকাইলে মনে হয় টুপি খুললে যায়, বিশাল বিল্ডিং। এখন বললাম, ভাই এত সুন্দর বিল্ডিং, মনটা চায় যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম, হারা জীবন বয়ে বয়ে খাইতে পারতাম। মুহাদ্দিস সাহেব হাইসা দিয়া বলে, টেনশনের কারণ নাই, এই বিল্ডিং একদিন থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। আল্লাহু আকবার বলে, থাকবে না। মাওলার ধরা যখন শুরু হয়, একসাথে শত শত বিল্ডিং পানিতে ভাসায়া দেয়, কিচ্ছু থাকে না, মুহূর্তের ভিতরে শেষ। তার চেয়ে আপনারা আমি একটা পরামর্শ দেই, কি এক কাজ করেন, দুইজনে 5 মিনিট অফ থাকি, 10 বার সূরা ইখলাস পড়ি। পড়লাম 10 বার সূরা ইখলাস, সুসংবাদ লেখা নেন, প্রয়োজনে স্বর্ণের কলম দিয়ে লেখা নিয়েন। তেলাওয়াতের সাথে সাথে জান্নাতে একটা স্পেশাল বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওইটা জমা। বন্দুকের গুলি মিস, বিশ্বনবীর কথা মিথ্যা হতে পারে? প্রিয় ভাইরা আমার, যাদের রিজিকের ভিতরে অস্থিরতা আছে, টাকা পয়সা ইনকাম করেন, বরকত নাই, ছেলে মেয়েরা উল্টা পাল্টা করে, শান্তি নাই, আপনি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের রিজিকে বরকত বাড়ায়া দেয়, রিজিকে তাদের বরকত বেড়ে যায় যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে। হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা নাজিয়া তেলাওয়াত করেছি, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ শপথ করেছেন, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতারে দেখছেন? দেখেন নাই? নাম কি ওনার? আজরাইল। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী যারা, আমার দিকে, সীমা লঙ্ঘনকারী যারা। কি আজীব কথা!
সীমা লঙ্ঘনকারী যারা। প্রশ্ন করা হইল রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী কারা? এবার রব নিজেই জবাব দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। যেমন সীমা লঙ্ঘনকারী কারা সহজে বুঝায়া দেই। মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, ও দোকানওয়ালা ভাই, আল্লাহর চেয়ে বড় কথা কারো মুখে হতে পারে না। আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে কিভাবে তুমি ঠান্ডা মাথায় দোকানে বেচা কিনা করো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজান হয়ে গেছে, লরে সরে না, শীত গরম নাই, আজান যে ওই যোগ্য হের মতো বিড়ি টান দিয়েছে। আজান হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। একামত হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। রব বলেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। সন্তান বলে, আব্বু আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। বাবায় অস্থির হয়ে গেছে, আগামী মাসের বেতন পাইলে সন্তানরে বড় মোবাইল কিনে দিব। অথচ উপযুক্ত সন্তান বাবার পকেটের টাকা খাইয়া ফজরের নামাজ পড়ে না, বাবায় ধমকও দেয় না, শাসনও করে না। এরাই হলো সীমা লঙ্ঘনকারী। মাঠের ভিতরে খেলা চলতেছে, ফুটবল ক্রিকেট খেলা, আম্পায়ার দাঁড়ায় রইছে, 2-3 জন বিচারক বসে বসে লেখতেছে। এদিকে আসরের আজান হয়ে গেছে, রবের আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, টেনশনও নাই, কোনো চিন্তাই নাই। আজান হয়েছে তো কি হয়েছে? আল্লাহ কয় ফা আম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। পার্টি অফিসে সবাই বসে আছে, পার্টি অফিস বসে আছে, নেতা সাহেবও বসে আছে, কর্মীরাও বসে আছে। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, নেতা সাহেব বিড়ি টানতেছে, কর্মীরাও বিড়ি টানে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তাও নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরা হলো দায়ুস। দায়ুস, আর দায়ুসরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যেই নেতা নামাজের টাইমে চুপচাপ থাকে, নামাজ পড়ে না, আমি তো মনে করি মুসলমানের বাচ্চা তার পিছনে থাকতে পারে না। কেন থাকবা তার পিছনে? সমস্যা কি? কারণ হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে, প্রত্যেক কর্মীকে তার নেতা সহকারে রব ডাক দিবেন। রাগ যদি করতে মনে চায় তাহলে কোরআনের সাথে রাগ করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ও মাহমুদুল হাসান তোমার ইমামকে, তাকে নিয়ে আসো। ও দোস্ত তোমার ইমামকে, কে তোমার নেতা, ডাক দাও। নেতা সহকারে কর্মীকে রব্বুল আলামিন ডাক দিবে। নেতা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, কর্মীদের ফিডা ঠেলায় নেতা ওই দিন সোজা হয়ে যাইবে। ফিডা কর্মীও খাইবে, নেতাও খাইবে।